নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বর্ষার দিন আর পানি কচু খাবেন না তা কিন্তু না। বর্ষার দিনে প্রচুর পরিমাণ বাজারে এই কচু দেখতে পাওয়া যায়, তাই কত সহজে হাত চুলকবে না, বিনা গলা চুলকাবে না, বিনা কষ্টে অতি সহজে এই কচুর শাক রান্না করা যায়, কোটা যায়। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে সব শেয়ার করব কিভাবে আমি এই কচুর শাক রান্না করলাম। দেখেন বন্ধুরা, আমি কচুর শাককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুটে নিয়েছি। এখানে কিন্তু পাতাটাও নিয়েছি আর কচুটাও নিয়েছি, দুটোই নিয়েছি। আর এই কচুটা কোটার আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কোটার পর কিন্তু ধোয়া যাবে না। বন্ধুরা চলুন এবার আমি রান্না করে ফেলি। আর একটা কড়াই নিয়ে অল্প একটু জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর কচুটা প্রথমে এভাবে সিদ্ধ বসিয়ে নিলে এর মধ্যে জলটা শুকাতে খুব ভালো হয়, দ্রুত খুব জলটা শুকিয়ে যায়। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন বলবো ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার সময় অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দেখেন বন্ধুরা, এভাবে আমি অল্প একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। বেশি জল দেয়া যাবে না, অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বারবার ঢেকে দিতে হবে আর নাড়াচাড়ি করতে হবে। তাহলে কিন্তু এই কচুর শাকটা দ্রুত সিদ্ধও হয়ে যাবে আর কমেও যাবে। দেখেন বন্ধুরা, আমার শাকটা কিন্তু একেবারেই কমে গেছে। এবার আমি রান্না করব শাককে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিলাম হালকা একটু পাঁচফোড়ন অবশ্যই দিবেন। এই পাঁচফোড়ন দিলে এই শাকের স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। যখন একটু হয়ে যাবে এর মধ্যে দিলাম পেঁয়াজ, রসুন আর দিলাম চিংড়ি মাছ। তবে রসুন বাটা দিবেন না, এখানে রসুনটা কুচি কুচি করে দিবেন, তাহলে শাক খেতে কিন্তু দারুণ লাগবে। আমার যখন এই চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুনটা ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নারিকেল বাটা। যদি আপনাদের কাছে নারিকেলের দুধ থাকে তাহলেও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই নারিকেল বাটা দিতে চেষ্টা করবেন, এতে শাকটা খুব খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার আরও একটু নাড়াচাড়ি করব। বন্ধুরা, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ, দুটো দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যে যেভাবে ঝাল খান তারা সেভাবে দিবেন। আমি কম ঝাল খাই তাই কম দিলাম, দুটো মরিচই দিলাম, আর দিব না। এবার একে আরও একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল, বেশি দিবেন না। কচুর শাকে এমনিতেই জল বের হয়, আর এই জল শুকানোটাই হচ্ছে কঠিন কাজ, সেই জন্য একেবারেই কম ঝোল দিয়ে রান্না করা শুরু করবেন। এবার দেখেন বন্ধুরা, আমার সেই সিদ্ধ করা কচুর শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু দেখেন মোটেও জল দেখা যায় না, আস্তে আস্তে এর মধ্যে কিন্তু জল বের হবে। তবে কচুর শাকটা কিন্তু অত পরিমাণ আমার সিদ্ধ হয়নি, শুধু মজে গেছে। এবার ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমার রান্না করতে হবে, সময় নিয়ে কচুর শাক রান্না করতে হবে। ঢাকনা দিতে হবে, আবার খুলে এভাবে আস্তে আস্তে করে রান্না করতে হবে। তাহলে হবে কি, কচুর শাকটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে, ভাজা ভাজাও হবে আর খেতেও দারুণ লাগবে। বন্ধুরা, আমার কিন্তু কচুর শাকটা রান্না হয়ে গেল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।